হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব দশম শ্রেণীর গণিত বইয়ের পেজ নম্বর দেখো 46 পাতা। 46 পাতার যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের নাম হচ্ছে সরল সুদ কষা এবং কোষে দেখি 2 এ দাগ নম্বর হচ্ছে 8-এর দাগ, 9-এর দাগ, 10-এর দাগ, 11, 12, 13 এবং 14, অর্থাৎ 8 থেকে 14 পর্যন্ত এই 7টা অঙ্ক তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি করাবো। আর 1 থেকে 7 পর্যন্ত অঙ্ক আগের ভিডিওতে করানো হয়েছে। তোমরা যারা এখনো পর্যন্ত ওই ভিডিও দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রিভিয়াস ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা আগে ওই ভিডিও দেখবে, তারপর এই ভিডিওটা দেখবে। ঠিক আছে, তাহলে শুরু করছি। দেখো 8-এর দাগের অঙ্ক। তো 8-এর দাগের অঙ্ক কি বলছে? বলছে মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত? কত বছর রেখেছে টাকাটা? 6 বছর পর। 6 বছর পরে দেখছে যে সুদের পরিমাণটা বলছে আসল যে টাকা রেখেছে সেই আসলের 3/8 হয়ে গেছে। বোঝা গেল? তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার কত, এটা আমাকে নির্ণয় করতে হবে। তো দেখো, এটা হচ্ছে 8-এর দাগে। তাহলে আমাকে ধরে নিতে হবে যে ধরি কি ধরব, যে মান্নান মিয়া কত টাকা ধার করেছিলেন। যে মান্নান মিয়া, ধরি মান্নান মিয়া এক্স টাকা ধার করেছিলেন। এক্স টাকা ধার করেছিলেন, তার মানে আসল হচ্ছে এখানে এক্স টাকা। এইবার সুদটা কত হচ্ছে? 6 বছরের সুদের পরিমাণ। তাহলে সুদের পরিমাণ আসলের মানে এক্সের 3/8, এক্স গুণিত 3/8, আসলের 3/8 মানে এক্স গুণিত 3/8, তাহলে হচ্ছে 3x/8 টাকা। এই হলো। এইবার তাহলে আসল পি সমান এখানে কত হচ্ছে? এক্স টাকা। সুদের হার বলে দেয়নি, সুদের হারটা আমাকে কি করতে হবে? বার করতে হবে। বোঝা গেল? আর সময়, সময় কত? সময় বলে দিয়েছে এখানে 6 বছর। আর মোট সুদ, মোট সুদ হচ্ছে আই, আই সমান হচ্ছে 3x/8 টাকা। এবার আমরা সূত্রটা কি জানি? আই ইকুয়াল টু PRT/100, আই ইকুয়াল টু PRT/100। এই সূত্র থেকে আমরা পাবো আই সমান হচ্ছে 3x/8 সমান পি মানে হচ্ছে এক্স গুণিত আর এর মান বার করতে হবে, টি মানে হচ্ছে 6/100। বা এবার কি করব দেখো, কোনাকুনি গুণ করব। তার মানে 8 গুণিত এক্স গুণিত 6 গুণিত আর, মানে 8 গুণিত আমি 6 লিখলাম গুণিত এক্স গুণিত আর সমান এদিকের কোনাকুনি গুণ করলে 100 গুণিত 3x। এখান থেকে আমি কি বার করব? আর এর মান। তাহলে আর এর মান বার করতে গেলে এই 3টে গুণ আছে, তাহলে এখানে আমার কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে 100 গুণিত 3x/8 গুণিত 6 গুণিত এক্স, এই এক্স এক্স কেটে গেল, 3 দুগুণে 6 আর 2 5 দুগুণে 10 50, আবার 2 দিয়ে করলে 4 দুগুণে 8, 25 দুগুণে 50, তাহলে কত হচ্ছে? 25/4। এটাকে যদি পূর্ণ নিয়ে আসি, 4 6 24, 24 একে 25/4, 6 পূর্ণ 1/4। তাহলে অতএব উত্তরটা চেয়েছে যে বার্ষিক শতকরা সরল সুদের হার কত। অতএব বার্ষিক শতকরা সরল সুদের হার
6.14 টাকা। যদি এই শতকরাটা না দিতাম তাহলে এখানে পার্সেন্টেজটা লিখতাম। তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার হচ্ছে 6.14 টাকা। এটা অ্যান্সার। 9 অঙ্কটা বলছে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে? দেখো, এখানে দু জায়গায় ঋণ নেবার কথা বলছে। একটা হচ্ছে কৃষি সমবায় সমিতি তার সদস্যদের মানে কৃষি সমবায় সমিতি থেকে যদি টাকা নেয় তাহলে 4% হারে সরল সুদ দেবে, আর কোনো ব্যাংক থেকে যদি নেয় তাহলে 7.4% হারে সরল সুদ দিতে হবে। তার মানে ব্যাংকে তাকে বেশি দিতে হবে। কতটা বেশি দিতে হচ্ছে? 100 টাকায় দেখো 7.4 মাইনাস 4 মানে 3.4% দিতে হচ্ছে, তাই তো? তাহলে সমবায় সমিতি থেকে ব্যাংকে বেশি সুদ দিতে হয়। কত পার্সেন্ট? 7.4 মাইনাস 4 অর্থাৎ 3.4%। এত পার্সেন্ট সুদ বেশি দিতে হচ্ছে। বোঝা গেল? এইবার বলছে 5,000 টাকা যদি কৃষি ঋণ নেয় তাহলে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে। মানে ব্যাংকে না নিয়ে যদি সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে যদি নেয়, সমবায় সমিতি থেকে যদি সুদ মানে টাকা ধার করে তাহলে 4%, তাহলে সেখানে তার কত বাঁচবে? ব্যাংকের থেকে 3.4% কম পাবে ওখানে, তাহলে এত টাকা বাঁচবে। 100 টাকা 3.4 টাকা বাঁচবে। তাহলে এখানে আসল টাকা কোনটা? আসল দেখো, আসল পি সমান হচ্ছে 5,000 টাকা। বোঝা গেল? সুদের হার তাহলে কত? সুদের হার R%, তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমার 3.4%। সময় বলছে বছরে, সময়টি 1 বছর বলেছে, তাহলে 1 বছর। আর সুদ আয় সমান কত টাকা বাঁচবে? বাঁচবে হচ্ছে 3.4%। তাহলে আই ইকুয়াল টু PRT বাই 100, আই ইকুয়াল টু PRT বাই 100 এই সূত্র। তাহলে এখানে দেখো আয়ের মানটা আমাকে বার করতে হবে। পি মানে কত? 5,000। এই আর মানে কত? আর মানে হচ্ছে 3.4, টি মানে হচ্ছে 1 বাই 100। এই হলো 0 0 কাটলো, এই 0 0 কাটলো। এইবার দেখো 50 গুণিত 3.4 আর গুণিত 1, তাহলে 5 4 20 0 হাতে 2, 5 3 15 16 17, 5 4 20 0 হাতে 2, 5 3 15 16 17, এখানে একটা শূন্য আছে মানে একটা শূন্য হলো। এবার দেখো দশমিক একটার আগে আছে, তাহলে এই একটার আগে দশমিক হলো এই, তাহলে 170 টাকা। তাহলে 170 টাকা তার সুদ বাবদ বাঁচবে। অতএব তবে তার বছরে সুদ বাবদ 170 টাকা বাঁচবে। অ্যান্সার। এরপর 10-এর দাগে দেখো, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি। কত বলেছে? একদিনের সুদ বলেছে 5 পয়সা। দেখো মোট আসল টাকাটা হচ্ছে 292 টাকা। তাহলে কি লিখবো? অতএব আসল পি সমান হচ্ছে 292 টাকা। আসল পি সমান হচ্ছে 292 টাকা। আর সুদের হার R% আমাকে এটাকে বার করতে হবে, সুদের হার বার করতে হবে। আর সময় টি ইকুয়াল টু একদিন বলেছে, তাই তো? তাহলে একদিন মানে হচ্ছে 1/365 বছর। তাহলে দিন সংখ্যাকে 365 দিয়ে ভাগ করলে বছরে চলে আসবে।
আর সুদ আই ইকুয়াল টু হচ্ছে কত পয়সা, 5 পয়সা। এইটাকে যদি আমি টাকায় নিয়ে যাই তাহলে 5/100 এত টাকা। বোঝা গেল, কিছু কাটাকুটি করার দরকার নেই, একবারে ওখানে গিয়ে কাটাকুটি করবো। তাহলে এবার আই ইকুয়াল টু PRT/100, খুব সহজ অঙ্ক। বা আই মানে কত, আই মানে দেখো 5/100, আই মানে 5/100 সমান পি মানে কত 292 গুণিত আর বার করতে হবে, আর টি মানে কত 1/365, তাহলে 100 গুণিত 365টাকে নিচে লিখলাম। এবার আমাকে এখানে আর বার করতে হবে, তাহলে এবার এইটা কোনাকুনি গুণ করব, মানে 100 গুণিত 292 গুণিত আর সমান 5 গুণিত 100 গুণিত 365। ওকে, তাহলে এখান থেকে আর সমান কি পাবো, 5 গুণিত 100 গুণিত 365/292 গুণিত 100, এই হলো। তাহলে এই 100 কেটে গেল। এবার এই 365 আর 292 কত দিয়ে কাটবো। এবার এটা থেকে দেখো 73 দিয়ে যদি কাটি, এটা 73/5 হয়ে যাবে 365, আর 73/4 হয়ে যাবে 292। তাহলে এবার দেখো 5/5 25 হয়ে যাচ্ছে উপরে, আর নিচে 4। এবার 25/4, 4×6 24, আর 1 25/4, 6 পূর্ণ 1 4। তাহলে পার্সেন্টেজটা কত হলো, অতএব উত্তরটা লিখব যে বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার 6.14%, বার্ষিক সরল সুদের হার 6.14%। বোঝা গেল। এরপরে 11 দাগের বলছে বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকা সুদ 168 টাকা হবে হিসাব করে। কত পার্সেন্ট বলেছে, 8% হার সরল সুদে কত বছরে, মানে আমাকে টিটা বার করতে হবে, 600 টাকার সুদ 168 টাকা হবে। তাহলে আসল টাকার পরিমাণ, আসল পি সমান 600 টাকা, সুদের হার আর পার্সেন্ট, সুদের হার আর পার্সেন্ট সমান কত হচ্ছে 8%, আর সময় টি সমান জিজ্ঞাসা চিহ্ন, এটা বার করতে হবে, আর হচ্ছে সুদ আই সমান 168 টাকা। এবার আই ইকুয়াল টু PRT/100, এই সূত্র থেকে পাচ্ছি, দেখো আই মানে হচ্ছে 168 সমান পি মানে হচ্ছে 600 গুণিত আর মানে হচ্ছে 8 গুণিত টি মানে হচ্ছে আমাকে বার করতে হবে, টিটা বার করতে হবে বাই 100। 168 নিচে কিছু নেই মানে 1 আছে। এবার আমি কোনাকুনি গুণ করছি, দেখো 600 গুণিত 8 গুণিত টি সমান 168 গুণিত 100, এই হলো। বা টি সমান হয়ে যাচ্ছে 168 গুণিত 100 বাই 600 গুণিত 8, এই। তাহলে 106 এখান থেকে দেখো, আচ্ছা এই 6টা আমি কাটলাম না এখন, আগে এইটা কাটি, 8 দুগুণে 16, আর এখানে হচ্ছে 8 1 8। এবার 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 7 21, তাহলে কত হচ্ছে 7/2, অর্থাৎ 3.12 বছর। তাহলে উত্তরটা হয়ে যাবে, অতএব বার্ষিক 8% হার সরল সুদে 3.12 বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে, 168 টাকা হবে অ্যান্সার। 12 দাগের অঙ্কটা দেখো, বলছে যদি বার্ষিক 10% হার সরল সুদে
800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পায়। 10% হার সরল সুদে কত টাকা জমা দিচ্ছে? 800 টাকা। পাচ্ছে কত? 1200 টাকা। 800 টাকা জমা দিয়ে 1200 টাকা পাচ্ছে, তার মানে কি সুদ বাবদ পাচ্ছে 1200 মাইনাস 800, 400 টাকা। ঠিক আছে, ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা রেখেছিলেন সেটা আমাকে বার করতে হবে সময়টা। তাহলে এখানে দেখো আসলের পরিমাণ, আসল পি সমান হচ্ছে 800 টাকা, সুদের হার R%, সুদের হার R% মানে কত বলে দিয়েছে? 10%। সময় টি, এটা আমাকে বার করতে হবে জিজ্ঞাসা চিহ্ন। আর সুদ, সুদ কত টাকা হয়েছে? 1200 বিয়োগ 800 অর্থাৎ 400 টাকা। তাহলে আই ইকুয়াল টু পি আর টি বাই 100, এই সূত্র থেকে আমি করব। তাহলে আয়ের মান কত হয়ে যাচ্ছে? 400 টাকা, পি এর মান হচ্ছে 800 টাকা, গুণিত আর মান হচ্ছে 10 টি বাই 100। তাহলে এখান থেকে দেখো 400 বাই 1, নিচে কিছু নেই মানে এটা 1 আছে, এবার কোনাকুনি গুণ করছি। তাহলে 800 গুণিত 10 গুণিত টি সমান 400 গুণিত 100। তাহলে টি সমান হচ্ছে 400 গুণিত 100 বাই 800 গুণিত 10। এই শূন্য শূন্য কাটলো, দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলো, 4 দুগুণে 8 হলো, আর 2 5 10। তাহলে টি সমান কত হয়ে গেল? 5 বছর বেরোলো। ওকে, তাহলে উত্তরটা আমি কি লিখবো? অতএব বা তবে তবে ওই টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা ছিল, অ্যান্সার। এরপর 13 দাগের অঙ্কটা দেখো, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7100 টাকা, 4 বছরের সুদে আসলে 6200 টাকা হয়। মূলধন এবং বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করতে বলছে। কি বলেছে আগে অঙ্কটা ভালো করে বোঝার চেষ্টা করো। বলছে কোনো একটা আসল, ঠিক আছে, একটা আসল টাকা রাখা হলো, সেই আসল টাকাটা 7 বছর পরে, বলছে 7 বছর পরে সুদে আসলে হচ্ছে 7100 টাকা। ঠিক আছে, মানে এই টাকাটা প্লাস 7 বছরের যে সুদ হচ্ছে সেইটা মিলে হচ্ছে 7100 টাকা। আবার ওই টাকাটারই 4 বছরের সুদ মিলে হচ্ছে 6200 টাকা। তাহলে এখান থেকে আমার আসল মূলধনটা বার করতে হবে আর সরল সুদের হার বার করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি এখানে লিখি, দেখো লেখাটার সঙ্গে আমার এই বলাটা সামঞ্জস্য হচ্ছে কিনা দেখো। আসল প্লাস 7 বছরের সুদ সমান কত? 7100 টাকা, তাই তো? একটা আসল টাকা রাখা হয়েছে, সেটার সঙ্গে 7 বছরের সুদ যোগ করলে 7100 টাকা হচ্ছে। আবার ওই আসলটাই প্লাস 4 বছরের সুদ, 4 বছরের সুদ, সেটা বলে দিয়েছে 6200 টাকা। এবার আমি যদি এটাকে বিয়োগ করি, দেখো যদি বিয়োগ করি তাহলে এটা বিয়োগ হবে, এটা বিয়োগ হলো, এটা বিয়োগ হলো, তাহলে এই আসল কেটে গেল। তাহলে এখানে 7 বছরের সুদ থেকে 4 বছরের সুদ বিয়োগ করলে 3 বছরের সুদ পড়ে থাকে। তাহলে 3 বছরের সুদ সমান 7100 থেকে 6200 বিয়োগ করলে 900 টাকা। তাহলে 1 বছরের সুদ তাহলে কত হবে? 900/3, মানে 3 তিরিকে নয় 300 টাকা হলো। এখন যদি আমি 7 বছরের সুদ বার করি, দেখো 7 বছরের সুদ বার করলে কত হবে? 300 গুণিত 7, মানে 3 7 2100 টাকা, 3 7 2100 টাকা।
7 বছরের সুদ তাহলে কত হলো? 300 গুণিত 7 মানে 3 7 2100 টাকা। এখানে দেখো আসল প্লাস 7 বছরের সুদ মানে আসল প্লাস 2100 টাকা সমান 7100 টাকা। তার মানে 7100 থেকে যদি আমি 2100 বাদ দিয়ে দিই তাহলে আসলের পরিমাণটা পেয়ে যাব। অতএব আসলের পরিমাণ 7100 মাইনাস 2100 সমান হয়ে যাচ্ছে 5000 টাকা। 5000 টাকা হয়ে যাচ্ছে। তাহলে এটা একটা অ্যান্সার হয়ে গেল, মানে মূলধনের পরিমাণটা বার করতে বলেছে। এইবার আমি বার করবো বার্ষিক শতকরা সুদের হার মানে আর এর মানটা। তাহলে এখানে দেখো পি অর্থাৎ আসলের পরিমাণ, আসল পি সমান হচ্ছে 5000, সুদের হার আর পার্সেন্ট, এটা সমান জিজ্ঞাসা চিহ্ন, টি সময়, সময় সমান কত? সময় ধরো আমি যদি বলি 7 বছরের সুদ, 7 বছরের সুদ 2100 টাকা, তাহলে আমি যদি সময় 7 নিই তাহলে সুদের পরিমাণ, তাহলে সুদ আই সমান হয়ে যাবে 2100 টাকা। এটা 7 বছর। তাহলে আই ইকুয়াল টু পি আর টি বাই 100। এই সূত্র থেকে আমি কি পাচ্ছি? আই মানে 2100 টাকা সমান পি মানে 5000 গুণিত আর মানে হচ্ছে বার করতে হবে টি মানে 7 বাই 100। এই নিচে কিছু নেই মানে 1 আছে, তার মানে 5000 গুণিত আর গুণিত 7 সমান 2100 গুণিত 100। তাহলে এখান থেকে আর সমান হয়ে যাবে 2100 গুণিত 100 বাই 5000 গুণিত 7, 0 0 0 0 কাটলো, 50 দুগুণে 100 আর এটা 3 7 21 মানে 3 দুগুণে 6, 6 হয়ে গেল। তাহলে এখান থেকে সুদের হার কত পেয়ে গেলাম? অতএব সুদের হার 6%। এটা একটা অ্যান্সার হয়ে গেল। আর আসলের পরিমাণ 5000 টাকা। 14 অঙ্কটা দেখো, বলছে একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন। মানে অমল রায় রাখেন ব্যাংকে আর পশুপতি ঘোষ রাখেন পোস্ট অফিসে। কত টাকা? 2000 টাকা করে। ঠিক আছে। 3 বছর পর তারা সুদসহ 2360 টাকা এবং 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক শতকরা সরল সুদের অনুপাত কত হবে? তাহলে দুটো আলাদা আলাদা করে আমার সুদের হার বার করতে হবে। তাহলে প্রথমে আমি ব্যাংকে বার করি, তারপর পোস্ট অফিসে বার করব। তাহলে ব্যাংকে, ঠিক আছে। তাহলে আসলের পরিমাণ কত? আসল পি সমান 2000 টাকা, পি সমান 2000 টাকা। সুদের হার আর পার্সেন্ট, এটা আমাকে বার করতে হবে। সময়, সময় হচ্ছে টি, এটা হচ্ছে 3 বছর। আর সুদ আই সমান কত বলেছে দেখো, ব্যাংকে বলেছে 2360 টাকা হচ্ছে। তার মানে এখান থেকে 2000 টাকা মাইনাস করবো, কারণ আসল টাকাটা মাইনাস করলে সুদের পরিমাণটা পেয়ে গেলাম 360 টাকা। তাহলে আই সমান পিআরটি বাই 100। এই সূত্র থেকে দেখো আই মানে এখানে কত? 360 টাকা সমান পি মানে হচ্ছে 2000 গুণিত আর বার করব টি মানে 3 বছর বাই 100। বা এখানে নিচের কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 গুণিত এটা, তাহলে 2000 গুণিত আর গুণিত 3 সমান 360 গুণিত 100, বা আর সমান 360 গুণিত 100 বাই 2000 গুণিত 3। একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, তাহলে 2 18 দুগুণে 36 আর 3 6 18, তাহলে 6 টাকা হলো। তাহলে ব্যাংকে সুদের হার তাহলে কত হলো? অতএব ব্যাংকে সুদের হার, ব্যাংকে সুদের হার হচ্ছে 6 টাকা
সুদের হার 6%। 6% হলো। এইবার আমি বার করবো পোস্ট অফিসে। পোস্ট অফিসে পোস্ট অফিসে হচ্ছে আসল, তাহলে কত হচ্ছে আসল পি সমান 2000 টাকা, সুদের হার এটা বার করতে হবে R%, আর সময় টি সমান 3 বছর, আর সুদ হচ্ছে কত পাচ্ছে 2480 টাকা। সেখান থেকে আমি আসলটা বাদ দেবো, তাহলে 480 টাকা পেলাম। এবার আই সমান PR/100, এই সূত্র থেকে আই সমান 480 সমান পি হচ্ছে 2000 গুণিত আর গুণিত টি মানে 3 বছর বাই 100, বা 480 তলায় 1 আছে, তাহলে 1 দিয়ে কোনাকুনি গুণ হচ্ছে, তাহলে 2000 গুণিত আর গুণিত 3 সমান 480 গুণিত 100, বা আর সমান তাহলে কি হচ্ছে 480 গুণিত 100 বাই 2000 গুণিত 3, তাহলে 1 2 3টে 1 2 3টে, 3 16 48, 2 8 2 16, তাহলে 8 সমান পেয়ে গেলাম 8। তাহলে পোস্ট অফিসে সুদের হার 8%, ঠিক আছে। তাহলে এবার উত্তরটা কি চেয়েছে? উত্তরটা চেয়েছে বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত ব্যাংক এবং পোস্ট অফিসে। অতএব ব্যাংক এবং পোস্ট অফিসে বার্ষিক সুদের হারের অনুপাত কত? ব্যাংকে হচ্ছে 6% ইস টু 8%, মানে এটা পার্সেন্টেজ যদি দিই তাহলে 6:8, 2 দিয়ে কাটলে 3:4 অ্যান্সার। ঠিক আছে, তাহলে 14 পর্যন্ত আমি তোমাদেরকে করিয়ে দিলাম। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, বন্ধুদেরকে শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।